হ্যালো বন্ধু, কুকিং উইথ অনুসুয়াতে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি আজকে চলে এসেছি আবারও একটা নতুন রান্নার রেসিপি শেয়ার করব বলে। আশা করছি ভালো লাগবে। আর এটা হলো গ্রীষ্মকালীন পাঁচমিশালি সবজির তরকারি। আর এটা সম্পূর্ণ নিরামিষ, ভীষণই খেতে ভালো। সকালের জলখাবারে কিংবা রাতের খাবারে এটা রাখতে পারেন। তো চলুন শুরু করি। এখানে আমি যে সবজিগুলো নিয়ে নিয়েছি ভালো করে কেটে বেছে ধুয়ে তো দেখে নিন, এগুলোকে নিয়ে নিয়েছি 5 রকমের সবজি, সঙ্গে টমেটো এক্সট্রা। তো চলুন শুরু করি, মূল রান্নায় যাওয়া যাক। এর জন্য আমি ওভেন অন করে পাত্র বসিয়ে ভালো করে গরম করে এর মধ্যে 4 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। আমি এই তেলের মধ্যে সম্পূর্ণ রান্নাটা করব, একসঙ্গে দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল। তো এখন কেটে ধুয়ে রাখা আলু আর মিষ্টি কুমড়ো টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবো, তাহলে তাড়াতাড়ি সুসেদ্ধ হয়ে যাবে আর ভালো মতো ভাজা হয়ে যাবে। আলু আর মিষ্টি কুমড়োগুলো এখন ভাজা হয়ে গেছে, প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন যে বরবটিগুলো অর্থাৎ গুঁড়াগুলো রেখেছিলাম কেটে ওগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এগুলোকে ভেজে নেব। তো এখন দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে এখন সবজিগুলোকে ভেজে নিতে হবে সুন্দরভাবে। তো ঢাকা দিয়ে দিলাম, আর রান্নাটা কিন্তু হাই ফ্লেমেই করছি এখন। তো ভাজা হয়ে গেছে প্রায়ই, দেখুন ঢাকনা দিয়ে দিয়ে যেহেতু রান্না করছি এখানে কিন্তু পুরো 80% কুক হয়ে যাবে। তো দেখুন এরকমটা হয়ে গেছে, আর বাকিটা কিন্তু 20% রান্না করতে করতে হয়ে যাবে। এখন ছেঁকে তুলে নিচ্ছি সমস্ত সবজিগুলোকে। আরও যে সবজিগুলো আছে ওগুলোকে পরে আবার ভাজবো। তো এই পাঁচ তরকারি এভাবে ভেজে রান্না করলে ভীষণই ভালো লাগে খেতে। তো এখন সমস্ত সবজিগুলোকেও একটা পাত্রের মধ্যে তুলে নিই। এখন যে তেল রয়ে গেল ওই তেলের মধ্যে পটলের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এখন পটলের টুকরোগুলোকেও একইভাবে ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে, আর লাল লাল করে ভেজে নেব। আর পটল ভেজে এইভাবে রান্না করলে ভীষণই ভালো লাগে। তো এখন ঢাকা দিয়ে দিলাম, তো কিছুক্ষণ ছেড়ে দিলাম। কিছুক্ষণ পর দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এখন এই পটলের মধ্যে মাঝের অংশটা একটু সরিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এখন বেগুনটাকে দিয়ে দেবো, আর দিয়ে দেবো হচ্ছে টমেটোগুলোকে, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তো তার আগে আমি এখানে আবারও 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিচ্ছি, যতক্ষণ না এই সবজিগুলো সমস্ত নরম আর সুন্দরভাবে ভাজা হচ্ছে। দিয়ে দিচ্ছি এখন কাঁচা বাটা মশলা। এখানে আছে আদা আর কাঁচা লঙ্কা বাটা 1 চামচ, একটু জল দিয়ে গুলিয়ে নিয়ে দিয়ে দিলাম। এবার দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন কষিয়ে নিতে হবে। তখন সবজির সঙ্গে এগুলোকে কষতে থাকি। তো দেখুন কষানো হয়ে গেছে। তো আগের থেকে তুলে রাখা যে কুমড়ো বুড়া আর আলুগুলো রেখেছিলাম ওইগুলোকে এখন এই সবজির মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে মশলার সঙ্গে কষাতে থাকতে হবে যতক্ষণ না সুন্দরভাবে মানে কষানো হচ্ছে আর কি, তেল ছাড়া হচ্ছে। তো রান্না করতে করতে বুঝতে পারবেন যে কতটা কষানো হয়ে গেছে। তো হয়ে গেছে এখানে পুরোটাই। তো এখন পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম বেশ লেয়ার বরাবর সবজির। তো দেখতে পাচ্ছেন এরকম করে জল দিয়ে দিতে হবে, যেহেতু আমার 80% আগেই কুক হয়ে গেছিলো আর বাকি 20% এই জলের মধ্যে রান্না হয়ে যাবে। তো এখন স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম। যদিও মিষ্টি কুমড়ো একটু মিষ্টি মিষ্টি বেশি, তো এই মিষ্টি কুমড়োটা বেশ ভালো, তো তাও আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। তো ঢাকনা দিয়ে পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য 10 মিনিট মতো ছেড়ে দিয়েছিলাম। 10 মিনিট পর এসে দেখুন এইরকম জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। এবার ভালো করে নাড়াচাড়া করে এরকমটা দেখতে হয়ে গেছে। তো এখন নামিয়ে নেব। এখন এইটাই সবজিটাকে এখন তড়কা লাগাবো, অর্থাৎ ফোড়ন দিয়ে দেবো, তাহলে পরে বেশি ভালো লাগে। আমাদের এখানে চলতি ভাষায় মানে তেল পাড়া বলে, তো সেটাই করে নেবো এখন। তো সবজিটাকে অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। তো আবারও ওভেন অন করে পাত্র বসিয়ে এর মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচ পাঁচফোড়ন, আর দিয়ে দিলাম 1/2 চামচ কালো সর্ষে। এই মশলাটাতেই কিন্তু এই পাঁচ তরকারির স্বাদটাকে কিন্তু দ্বিগুণ করে দেয়। তো এখন ভালো মতো গরম হয়ে গেলে যে রান্না করা সবজিটা ছিল ওটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই ব্যাস রেডি এই গ্রীষ্মকালীন 5 তরকারি বা 5 রকমের সবজি দিয়ে এই পাঁচমিশালি সবজি রেসিপিটি। তো আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধু নেক্সট আরেকটা রান্নার রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। আর হ্যাঁ বন্ধু, এই
নিরামিষ পাঁচমিশালি সবজিটি কিন্তু লুচি দিয়েও ভালো লাগে খেতে, আর খিচুড়ি দিয়ে তো অসাধারণ লাগে। তো এখন যেহেতু বর্ষাকাল, সেই জন্য আমরা খিচুড়ি দিয়ে এটা উপভোগ করছি। আপনারাও এই খিচুড়ি দিয়ে কিংবা লুচি দিয়ে খেয়ে মজা উপভোগ করুন। টাটা।